পে স্কেলের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আজ যে নজিরবিহীন ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা আপনারা সবাই বিভিন্ন গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য জানপ্রাণ দিয়ে চেষ্টা করেছেন এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানানোর জন্য সেখানে সমবেত হয়েছিলেন। কিন্তু তাদের এই শান্তিপূর্ণ অবস্থানের বিপরীতে পুলিশের পক্ষ থেকে যে নির্মম ও মারমুখে আচরণ করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা দেখে দেশের সাধারণ মানুষও স্তম্ভিত হয়ে গিয়েছে। পুলিশ আজ আন্দোলনরত কর্মচারীদের ছত্রভঙ্গ করতে নির্বিচারে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, জলকামান ব্যবহার করেছে এবং বেপরোয়া লাঠিচার্জ করেছে। ধস্তাধস্তি ও পুলিশের হামলায় অসংখ্য কর্মচারী আহত হয়েছেন, যাদের অনেককে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকি গুলির খবরও পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। আজকের ঘটনার সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত বিষয় হল বর্তমান পুলিশ কমিশনারের আচরণ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে তিনি অত্যন্ত দম্ভর সাথে এবং মারমুখী ভঙ্গিতে আচরণ করছেন। ভিডিওতে দেখা যায় তিনি ফোনে সম্ভবত স্বরাষ্ট্র উপদেষ্টা বা সরকারের উচ্চপদস্থ কারো সাথে কথা বলছেন এবং অত্যন্ত গর্বের সাথে বলছেন, সব বাইরে পিটায়া সরাই দিয়েছি। একজন দায়িত্বশীল পদে থেকে তার মুখে এমন ভাষা এবং তার নিজের হাতে লাঠি তুলে নিয়ে কর্মচারীদের পেটানো দৃশ্য দেখে মনে হয়েছে তিনি যেন কোনো যুদ্ধক্ষেত্রে শত্রুর মোকাবেলা করছেন, অথচ যাদের তিনি পেটাচ্ছেন তারা তারই সহকর্মী, তারা তারই মতো প্রজাতন্ত্রের কর্মচারী। সবচেয়ে বড় এবং হাস্যকর বিষয় হল, এই পে স্কেল যদি বাস্তবায়ন হয় তবে তার সুফল তো পুলিশ সদস্যরাও পাবেন, বিডিআর বা বর্তমান বিজিবি সদস্যরা পাবেন। সরকারি কাঠামোর মধ্যে থাকা সবাই এই পে স্কেলের সুবিধাভোগী হবেন। অথচ আজ পুলিশ সদস্যরা নিজেদের স্বার্থের বিরুদ্ধেই অবস্থান নিলেন এবং ভাই হয়ে ভাইয়ের রক্ত ঝরিয়েছেন। গত ১৫ মাসে পুলিশকে এতটা মারমুখী হতে দেখা যায়নি যতটা আজ তারা নিরীহ কর্মচারীদের উপর দেখিয়েছে। সরকারের ভূমিকা নিয়েও আজ বড় ধরনের প্রশ্ন উঠেছে। সরকার কেন অযথা পে কমিশন গঠন করল তা নিয়ে এখন সন্দিহান সবাই। যদি বাস্তবায়ন করার ইচ্ছাই না থাকে তবে পে কমিশন গঠন করার তো কোনো প্রয়োজন ছিল না। সরকার নিজ উদ্যোগে এবং নিজ ইচ্ছায় এই কমিশন গঠন করেছিল এবং কমিশনকে চাপ দিয়েছিল খুব দ্রুত রিপোর্ট দেওয়ার জন্য। কমিশনও সরকারের নির্দেশ মেনে সময়ের আগেই তাদের রিপোর্ট জমা দিয়েছিল। রিপোর্ট জমা দেওয়ার পর থেকেই শুরু হয়েছে সরকারের তালাবাহানা। অর্থ উপদেষ্টা কিছুদিন আগেও বুক ফলিয়ে বলেছিলেন যে আমাদের অর্থের যোগান আছে, বাজেটে বরাদ্দ আছে এবং সবকিছু ঠিকঠাক আছে। তাহলে প্রশ্ন হল, অর্থের যোগান যদি থাকে এবং রিপোর্ট যদি প্রস্তুত থাকে তবে পে স্কেল ঘোষণা করতে বা গ্যাজেট দিতে সমস্যা কোথায়? কেন এই লুকোচুরি খেলা হচ্ছে? আসলে সরকারের সদিচ্ছার অভাবটাই এখানে মুখ্য হয়ে দাঁড়িয়েছে। সরকার এখন চাইছে তাদের মেয়াদের শেষ সময়ে এসে এই দায় এড়িয়ে যেতে এবং পরবর্তী সরকারের কাঁধে বন্দুক রাখতে। পে কমিশনের রিপোর্ট নিয়ে যে নাটকীয়তা চলছে তা সত্যিই বিস্ময়কর। এই রিপোর্টটি জনসম্মুখে বা অনলাইনে বা কোনো গণমাধ্যমে প্রকাশ করা হয়নি, এটি সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। এমনকি পে কমিশনের সদস্যদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যেন তারা মিডিয়ার সামনে মুখ না খোলেন। কেন এত গোপনীয়তা? সাধারণত পে কমিশনের রিপোর্ট জনস্বার্থে প্রকাশ করা হয়, যাতে সবাই জানতে পারে তাদের জন্য কি সুপারিশ করা হয়েছে। কিন্তু এই রিপোর্ট গোপন রাখার মূল কারণ হল সরকার এটি বাস্তবায়ন করতে চায় না। এবং শঙ্কার বিষয় হল, এই সরকার তো বাস্তবায়ন করবেই না, বরং পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তারাও হয়তো এই রিপোর্ট ছুঁড়ে ফেলে দেবে। কারণ নতুন সরকার এসে কেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের করা কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করবে? তারা এসে হয়তো আবার নতুন করে কমিশন গঠন করবে, আবার সময় নেবে এবং আবার নতুন করে টালাবাহানা শুরু হবে। অর্থাৎ কর্মচারীদের এই দীর্ঘ প্রতীক্ষা এবং আজকের এই রক্তদান হয়তো বিফলে যাওয়ার সম্ভাবনাই বেশি। পে স্কেলের বিষয়টি এখন সম্পূর্ণভাবে রাজনীতির মাঠে চলে গেছে এবং এটি একটি নির্বাচনী গুটিতে পরিণত হয়েছে। আজ বিএনপির যে নির্বাচনী ইশতিহার ঘোষণা করা হয়েছে সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বা সুযোগ সুবিধার বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা বা প্রতিশ্রুতি নেই। আপনারা যারা সচেতন তারা বিএনপির অফিসিয়াল পেজ বা বিভিন্ন নিউজ পোর্টালে গিয়ে তাদের ইশতিহার চেক করে দেখতে পারেন। সেখানে পে স্কেল নিয়ে কোনো আলোচনাই করা হয়নি। এর মানে হল তারা ক্ষমতায় এলেও যে পে স্কেল নিয়ে খুব একটা তোড়জোড় করবেন তার কোনো ইঙ্গিত নেই।
অন্যদিকে জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী প্রচারণায় পে স্কেল এবং সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা নিয়ে বেশ সরব ভূমিকা পালন করছে। আজ ঝালকাঠিতে এক নির্বাচনী জনসভায় জামায়াতের আমির ঘোষণা করেছেন যে তারা ক্ষমতায় গেলে আইন শৃঙ্খলা বাহিনীর মর্যাদা ও বেতন বৃদ্ধি করবেন। তিনি আরও বলেছেন যে সরকারি কর্মচারীরা বর্তমান বেতনে চলতে পারছেন না এবং তাদের কষ্ট হচ্ছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যারা ২৪ ঘণ্টা ডিউটি করেন তাদের বিশেষ মর্যাদা দেওয়া হবে। তবে জামায়াতের এই বক্তব্যগুলোকে অনেকেই রাজনৈতিক স্ট্যান্ডবাজি বা নির্বাচনী টোপ হিসেবে দেখছেন। ভোটের ময়দানে গরম গরম বক্তৃতা দেওয়া আর ক্ষমতায় গিয়ে সেটা বাস্তবায়ন করা এক জিনিস নয়। যেহেতু সামনে ভোট, তাই সব দলই চাইবে কর্মচারীদের ভোট বা সহানুভূতি আদায় করতে। জামায়াত হয়তো সেই সুযোগটাই নিচ্ছে, কিন্তু বাস্তবতা হল নির্বাচন হয়ে গেলে এবং যে কোনো একটি দল ক্ষমতায় আসার পর তারা আসলে সরকারি কর্মচারীদের এই পে স্কেল বা পে কমিশনের রিপোর্ট নিয়ে কি করবে তা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে। বিএনপি তাদের ইশতিহারে কিছু না বলে এক ধরনের নীরবতা পালন করছে, যা কর্মচারীদের জন্য হতাশার। আর জামায়াত মুখে বললেও তাদের ইশতিহারে পে স্কেলের সুনির্দিষ্ট কোনো রূপরেখা নেই। ফলে দুই প্রধান রাজনৈতিক শক্তির কাছ থেকেই কর্মচারীরা খুব একটা আশার আলো দেখতে পাচ্ছেন না। আজকের এই আন্দোলনের ফলে এবং পুলিশের ন্যাক্কারজনক হামলার ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কর্মচারীরা যখন ভুখা মিছিল নিয়ে বসে পড়েছিল, তখন সরকারের উচিত ছিল তাদের সাথে কথা বলা বা কোনো প্রতিনিধি পাঠিয়ে তাদের আশ্বস্ত করা। কিন্তু সরকার উল্টো হার্ড লাইনে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং পুলিশকে অ্যাকশনে নামিয়ে দেয়। পুলিশ যেভাবে সাউন্ড গ্রেনেড মেরেছে এবং লাঠিচার্জ করেছে, তাতে মনে হয়েছে তারা কোনো অপরাধীদের দমন করছে। অনেক কর্মচারী গুরুতর আহত হয়েছেন এবং অনেকের চাকরি নিয়েও এখন টানাটানি শুরু হতে পারে। এই ঘটনার তীব্র নিন্দা জানানো ছাড়া আর কোনো ভাষা নেই। যারা আজ মার খেলেন তারা তো রাষ্ট্রেরই সেবক। তাদের গায়ে হাত তোলা মানে রাষ্ট্রের কাঠামোর উপর আঘাত করা। পুলিশ সদস্যরা যদি একটু মানবিক হতেন বা নমনীয় হতেন, তবে হয়তো এতগুলো মানুষ আহত হতেন না। কিন্তু উপরের নির্দেশে তারাও আজ অমানবিক হয়ে উঠেছিলেন। অর্থ উপদেষ্টা বিষয়টি নিয়ে এখন রাজনীতি শুরু করেছেন। তিনি পে স্কেলের বলটি এখন রাজনীতিবিদদের কোর্টে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলছেন, আমরা কিছু একটা করে যাব বা সুপারিশ রেখে যাব। কিন্তু ভাই, আপনারা আর কবে দেবেন? নির্বাচনের তো আর মাত্র কয়েকদিন বাকি। নির্বাচন হয়ে গেলে তো আপনারা ক্ষমতা ছেড়ে চলে যাবেন। তখন নতুন সরকার এসে কি আপনাদের রেখে যাওয়া ফাইল দেখবে নাকি ডাস্টবিনে ফেলে দেবে? নতুন সরকার এসে কখনোই প্রথম দিনই পে স্কেল ঘোষণা করবে না। তারা অজুহাত দেখাবে যে রাজকোষ খালি বা অর্থনীতি খারাপ। ফলে এই পে স্কেল ইস্যুটি অনির্দিষ্টকালের জন্য ঝুলে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। কর্মচারীরা যে স্বপ্ন দেখেছিলেন যে নির্বাচনের আগেই তাদের পে স্কেল হবে, সেই স্বপ্ন আজ পুলিশের লাঠির আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বাস্তবতা হলো এই পে স্কেল নিয়ে এখন শুধু রাজনীতি হবে। বিভিন্ন দল বিভিন্ন কথা বলবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। পে কমিশনের যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং যে গ্রেড কাঠামোর কথা শোনা যাচ্ছিল, তা হয়তো ফাইলের ভেতরেই বন্দী থাকবে। সরকার যদি সত্যিই আন্তরিক হতো, তবে আজ পুলিশ দিয়ে না পিটিয়ে একটা গ্যাজেট প্রকাশ করতে পারত। কিন্তু তারা তা করেনি। উল্টো তারা দমন পীড়নের পথ বেছে নিয়েছে। এর মাধ্যমে প্রমাণ হল যে সরকারি কর্মচারীদের কান্নার আওয়াজ সরকারের কানে পৌঁছায় না। আজ যারা আহত হলেন, যারা গুলিবিদ্ধ হলেন, তাদের দায় কে নেবে? তাদের পরিবারের কি হবে? এই প্রশ্নগুলো আজ বড় হয়ে দেখা দিয়েছে। শেষ পর্যন্ত বলতে হয়, পে স্কেলের ভবিষ্যৎ এখন ঘোর অন্ধকারের মধ্যে। রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি আর ইশতিহারের ফাঁকা বলিতে কর্মচারীদের ভাগ্য এখন দোদুল্যমান। আগামী দিনে কি হবে তা সময়ই বলে দেবে। তবে আজকের এই কালো দিনটি কর্মচারীরা কখনোই ভুলবে না।